আসুসের টাফ গেমিং এই সিরিজের মাদারবোর্ডগুলোর একটা কমন প্রবলেম হচ্ছে ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ, এবং এইটা বলে অফ হয়ে যাবে 15 সেকেন্ড পরে। এটা হলো টাফ গেমিং এই মাদারবোর্ড, এটার মডেলটা এখানে দেখে নিচ্ছি। এভাবে একটু ধরো, আমি দেখাই দিই। এই যে মাদারবোর্ডটা কিন্তু অফ হয়ে গেছে, ঠিক এভাবে ধরে রাখো। তো আমরা মাদারবোর্ডটার মডেলটা দেখব। এই মাদারবোর্ডের মডেলটা হচ্ছে এখানে দেখাই দিই। তো এটা হচ্ছে টাফ B450, এখানে মডেলটা দেওয়া আছে। আচ্ছা, আসুসের এই সিরিজগুলো সবচেয়ে বেশি ইফেক্টেড হচ্ছে এই প্রবলেমটাতে, আপনার ওভার কারেন্ট ভোল্টেজ বলে অফ হয়ে যাওয়া। আমি আরেকবার অন করছি। হ্যাঁ, ঠিক এইভাবে ধরো, এইভাবে ধরো। আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম, আমি সেই ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। মাদারবোর্ডটা অন করছি, এটা হলো B450। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা মাদারবোর্ড আছে, এটা কত? এটা হলো H310, এটাও টাফ সিরিজের, এটাও ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ প্রবলেম আছে। তো যাই হোক, এই মাদারবোর্ডটা অন করলাম, ডিসপ্লের জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা, র্যাম স্লটে মনে একটু প্রবলেম হয়েছে, আমি একটু মাদারবোর্ডটা টার্ন অফ রাখছি, ঠিক এভাবে ধরো। তো এই মাদারবোর্ডগুলো খুব ইজিলি কিন্তু সলভ করা যায়। এখন আমি এর আগে ভিডিও দিছি, আমাকে অনেকে কমেন্ট করছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন যে ভাই আপনি তো কাজটা দেখালেন না যে কিভাবে এই প্রবলেমটা সলভ করা হলো। আসলে আমার দোকানে এই কাজটা করা হয়, আমি তো ভিডিওটা করি হচ্ছে যে আমার এখানে আমাদের শপে এই ধরনের ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজের যেই প্রবলেমটা সেগুলো সলভ করে দেওয়া হয়। কিন্তু অনেক ভাই বুঝতে না পেরে কমেন্ট করেন যে ভাই আপনি তো কাজটা দেখালেন না যে কীভাবে সমাধান করলেন। কাজটা তো ভাই মানে এটা তো আমি নিজে করিয়ে দেখেন, 15 সেকেন্ড বলে অফ হয়ে যাবে। এবং যেই ভিডিওটা এর আগে করছিলাম, এই মাদারবোর্ডটা তো দেখলেন, আমার কাছে 3টা মাদারবোর্ড আছে। এইভাবে একটু ধরে রাখো, ঠিক এইভাবে ধরো। তো আমি এখন যেই ওইভাবে ধরা থাক, এই মাদারবোর্ডটাও কিন্তু ইউএসবি ওভার কারেন্ট। আমি যদি লাইন দিই আপনারা দেখতে পাবেন ওই মাদারবোর্ডটা বন্ধ হয়ে গেছে। থাকুক, এরকমই রাখো। দেখেন এই মাদারবোর্ডটা, এটা হলো স্ট্রিক্স B250 গেমিং। তো এই মাদারবোর্ডও কিন্তু আপনার ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজের প্রবলেম আছে। এইটা ব্যাক সাইডে যদি দেখি, এখানে লেখা আছে ইউএসবি, এটার মডেল ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ, এই প্রবলেমটা এখানে লেখা আছে। এবং হচ্ছে এখানে আর একটা ইনফরমেশন দিয়ে আছে, সিস্টেম উইল বি শাটডাউন 15 সেকেন্ডস। সবচেয়ে বেশি ইফেক্টেড হচ্ছে আসুসের মাদারবোর্ড এই ব্যাপারে। তো আমার এখানে আমাদের শপে হচ্ছে এই ধরনের প্রবলেম সলভ করা হয়, তো সেই জন্য আমি ভিডিও করি। এখন অনেক ভাই না বুঝে হয়তো বা কমেন্ট করেন যে ভাই কাজ তো কিছু দেখালেন না। ঠিক এভাবে ধরো, আমি একটু ভিডিওটা প্লে করব। আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, যেটা হলো আমার চ্যানেলে দেওয়া আছে এই ভিডিওটা। এখানে আমি দেখাইছিলাম প্রথমে যে মাদারবোর্ডটা, সেই মাদারবোর্ডটা আমাদের কাছে আসছিল, এটা হলো আসুসের A320। তো এইটা ওভার কারেন্ট ভোল্টেজ, এই মাদারবোর্ডের কোনো প্রোটেকশানই ছিল না, একবারে কোনো প্রোটেকশান ছিল না। সব প্রোটেকশান খোলা, বায়োস রিপ্রোগ্রাম করা হয়েছে, সব কিছু করা হয়েছে, কিন্তু ফাইনালি তারপরেও মাদারবোর্ডটা সলভ হয়নি। তো আমাদের কাছে আসছিল এই প্রবলেমটা নিয়ে। তো এই মাদারবোর্ডটা দেখাছিলাম যে দেখেন সব প্রোটেকশন খোলার পরেও মাদারবোর্ডের সলভ হয়নি। কিন্তু পরবর্তীতে একটা মাদারবোর্ড যেটা আমি কাজ করছিলাম, সেটা হলো মডেলটা হচ্ছে এটার মডেলটা হচ্ছিল B450, এরকম একটা মডেল ছিল। হ্যাঁ, এই যে আসুস প্রাইম, এটা হলো 450। এই মাদারবোর্ডটা কিন্তু আমি রেডি করে আমি দেখাইছিলাম। এবং রেডি করার সময় আপনাদেরকে এটা দেখাইছিলাম যে এটাতে কোনো প্রোটেকশনই কিন্তু আমার খোলা লাগেনি, মানে সব প্রোটেকশন ছিল এই মাদারবোর্ডটাতে। এবং হচ্ছে কোনো বায়োস প্রোগ্রাম করি নাই, না করেই এই ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজের সমস্যাটা সমাধান করা হয়েছিল। তো এই মাদারবোর্ডগুলো কিন্তু একই রকম। এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখবেন। এবং আমি দেখাইছিলাম যে কোনো প্রোটেকশন খোলা লাগেনি, কোনো বায়োস প্রোগ্রাম করা লাগে নাই। ফাইনালি এই B450 এই মাদারবোর্ডটা আপনার প্রাইম B450 মাদারবোর্ডটা ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজের এটা প্রবলেমটা সলভ করছিলাম। তো আমাদের কাছে আসে এরকম ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ এই প্রবলেম নিয়ে, এগুলো কিন্তু খুব ইজিলি সলভ করা যায়। এই ধরনের প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স, নিউ মার্কেট, রাজশাহী। আমি এখানে ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ কীভাবে সলভ করবেন সেটা কিন্তু আসলে দেখানোর জন্য ভিডিওটা করি নাই। আমি ভিডিওটা করছিলাম যে আমাদের শপে এই ধরনের কাজ করা হয়। আচ্ছা, এই মাদারবোর্ডটাকে আমি এখন রিমুভ করে নিচ্ছি। এই মাদারবোর্ডটাকে সরিয়ে নিয়ে আমি আরেকটা মাদারবোর্ড দিচ্ছি, যেটা হলো এটা দিই, এটা স্ট্রিক্স 250। এই মাদারবোর্ডটা আমি দিচ্ছি, এই মাদারবোর্ডটার কানেকশানটা আমি দিই। দেখেন এই মাদারবোর্ডটার সমস্যাটা কী আছে।
তো এগুলো যদি আমার পক্ষে সম্ভব হয়, আমি যদি সেকেন্ড পার্ট করতে পারি, মানে এটার সলিউশন ভিডিওটা, মানে সলিউশন করার পরে ভিডিওটা করতে পারি, তাহলে আমি চেষ্টা করব সেই অংশটা আপনাদের সাথে কানেক্টেড করে দেওয়ার জন্য। আচ্ছা, আমি যেহেতু 15 সেকেন্ড পরে বন্ধ হয়ে যাবে, আমি জাস্ট অন করি, অতএব ফ্যানটা দিচ্ছি না। তো মাদারবোর্ডটা অন করতেছি, আমি এখানে মাদারবোর্ডটা অন করে নিই। হ্যাঁ, মাদারবোর্ডটা অন করছি, ফ্যানটা তো না, এই জন্য হয়তো বুঝতে পারবেন না। আমি ডিসপ্লেটা এবার দেখাবো। মাদারবোর্ডটা অন করছি, এবার একটু ডিসপ্লেটা দেখার জন্য অপেক্ষা করতেছি। ডিসপ্লে আসবে, দেখবেন এটা হলো B250 মাদারবোর্ড স্ট্রিক্স, দেখেন গেমার এডিশন, এবং এটা তো 15 সেকেন্ডস বলে সিপিইউ ফ্যানেরও, যেহেতু সিপিইউ নাই, এই যে 15 সেকেন্ড বলে বন্ধ হয়ে যাচ্ছে। তো এইটা আমি চেষ্টা করব আপনাদেরকে আমার এই ভিডিওর পরে যদি আমি সময় বের করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, আমি হচ্ছে যে এইটার সলিউশন ভিডিওটা, মানে আমি এই মাদারবোর্ডগুলোর সলিউশন যে করা হয়েছে সেটা আমি চেষ্টা করব দেখা দেওয়ার জন্য। তো এটা আপনারা দেখে রাখেন, B250, এইখানে একটা সিগনেচার দেওয়া আছে, এটা একটা প্রসেসর, এটার এই মাদারবোর্ডের সাথে আছে। যদি সম্ভব হয় তাহলে আমি এটার আপনার হচ্ছে ভিডিওটা আমি অ্যাড করে দেবো এটার সাথে, আপনারা তখন তো একটু কনফার্ম হবেন যে এইটা রেজাল্ট কী হলো। আমি আবারও অন করছি, মাদারবোর্ডটা অন করলাম, আর একবার দেখে নেন। তো যাই হোক, কোনো প্রোটেকশন খোলা লাগে না, বায়োস রিপ্রোগ্রামও করারও প্রয়োজন হয় না। এই সব প্রবলেমগুলো কিন্তু খুব ইজিলি সলভ করা যায়। এই প্রবলেম হলে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01971355794, আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স, নিউ মার্কেট, রাজশাহী। আমি চেষ্টা করব এই মাদারবোর্ডগুলোর অল্প একটু করে হলেও এগুলো সলিউশন করার পরে আপনাদেরকে এই ভিডিওগুলো অ্যাড করে দেওয়ার জন্য, এই ভিডিওগুলোর সাথে। এই মডেলটা হলো B450 আর ওটা হলো S310, যে কোনো একটা। আমার পক্ষে তো সব আলাদা আলাদা করে ভিডিও দেওয়া সম্ভব না সময়ের কারণে, আমি যে কোনো একটা যে কোনো মাদারবোর্ডের ভিডিও আপনাদের এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। যদি অ্যাড করা সম্ভব হয় অ্যাড করলাম, নাহলে আজকের মতন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। যে 3টা মাদারবোর্ড আপনাদেরকে দেখাচ্ছিলাম, তার মধ্যে একটা মাদারবোর্ড যেটা ফার্স্টে দেখাইছি সেটা হলো 310 ওভার কারেন্টের জন্য, এটা হলো সেই মাদারবোর্ড। ঠিক আছে, দেখেন এখন 15 সেকেন্ড পরে বন্ধ হচ্ছে না, ঠিক এভাবে ধরো, হ্যাঁ এভাবে ধরে থাকো, আমি কিবোর্ডের লাইনটা দেব। এখন আমরা দেখব যে এটা আপনার ওভার কারেন্ট ভোল্টেজ বলে বন্ধ হচ্ছে কিনা। আমি আপনাদেরকে বলতেছিলাম যে কোনো একটা মাদারবোর্ড চেষ্টা করব, যদি সম্ভব হয় সব মাদারবোর্ডেরই অংশগুলো একটু করে দেখাই দেবো আর কি। কিবোর্ডের কানেকশানটা দিয়ে এখানে ইউএসবি পোর্ট। তো এখন দেখেন এটার মডেলটা আমরা দেখব। এটা ছিল ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ S310 এই মডেল প্লাস। তো এইটা আলহামদুলিল্লাহ একদম ওকে অবস্থা হয়ে গেছে। তো এই মাদারবোর্ডটা করা হয়ে গেল, এখন এরপরে এইটা করব অথবা এই মাদারবোর্ডটা করব। তো এই মাদারবোর্ডটাও করব, এটা মডেলটা দেখে নেন, এটা হলো স্ট্রিক্স B250। আরেকটু উপর থেকে দেখাও, হ্যাঁ, এবং সিগনেচার আছে আসুস, এবং হচ্ছে এখানে প্রসেসরও লেখা আছে। আমি চেষ্টা করব হয় এইটা অথবা এটা যে কোনো আগে একটা করার জন্য, যাই হোক যেটা করি। আর এটার মডেলটা হচ্ছে B450, ঠিক এই সাইডে, র্যামের এই সাইডে আছে। আমি একটু মডেলটা দেখাই দিই, একটু এভাবে খুলে এখান থেকে দেখাই মডেলটা। এই যে এখান থেকে এটা হলো ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে আপনাদেরকে দেখালাম যে এটাও বন্ধ হয়ে যাচ্ছে। যাক, এই কাজটা শেষ করলাম, এখন এই কাজটা করব আর কি। তো আপনারা এই ধরনের প্রবলেম হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এখন আপাতত এই বোর্ডটা বন্ধ করে দিচ্ছি, আমি আর একটা বোর্ড কাজ করে আবার আপনাদের কাছে আসতেছি।